হাতে আছে মাত্র 24 ঘন্টা, তারপরে জীবন শেষ শ্রেকের। শ্রেক কি পারবে নিজের পরিবারের কাছে ফিরে যেতে? চলুন দেখে নেওয়া যাক শ্রেক ফরএভার আফটার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এক রাজা আর রানীর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, কারণ তাদের মেয়েকে কেউ ড্রাগনের প্রাসাদ থেকে উদ্ধার করতে পারছে না। তাই তারা শরণাপন্ন হয় রাম্পল স্টিল স্কিন নামক এক জাদুকরের। সেই জাদুকর রাজকন্যার অভিশাপ ভেঙে ফেলতে পারবে, তবে শর্ত হচ্ছে রাজা রানীর রাজ্য রাম্পল স্টিল স্কিনের হয়ে যাবে। এতে রাজা রেগে যায়, তবে নিজের মেয়ের জীবন তো তাদের কাছে সবার আগে ছিল। রাজা পেপার সাইন করতেই যাবে, আর তখনই এক সৈন্য এসে বলে রাজকন্যার সত্যিকারের ভালোবাসা পেয়ে মুক্ত হয়ে গেছে। এতে রাজা রানী আর সাইন করে না, যার ফলে রাম্পল স্টিল স্কিন খুবই রেগে যায়, আর সে জানতে পারে শ্রেক নামক এক মনস্টার ফিওনাকে উদ্ধার করেছে, আর তারা এখন ভালো আছে। শ্রেক দ্য থার্ডে তোমরা দেখেছিলে তো, ফিওনা প্রেগনেন্ট ছিল আর তাদের কিউট কিউট 3টা বেবিও হয়েছে। তোমরা যদি শ্রেকের আগের মুভিগুলো দেখে না থাকো তাহলে দেখে আসতে পারো আমার চ্যানেল ম্যাজিক টুন বাই বিএস থেকে। এই ছোট 3টি বেবিকে ঘিরেই গড়ে উঠেছে ফিওনা আর শ্রেকের সংসার। শ্রেক আর ফিওনা ফার ওয়ে ছেড়ে তাদের পুরাতন বাসায় ফিরে আসার পর থেকে শ্রেকের বাসায় সবাই প্রায় টুরিস্ট স্পট বানিয়ে ফেলেছে। এমনকি শ্রেক শান্তিমতো ওয়াশরুমে পর্যন্ত যেতে পারে না, সেটাও যেন মানুষের একটি আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা শ্রেক মুভিতে দেখেছিলাম শ্রেককে সকলে কত ভয় পেত, তখন শ্রেক শান্তিমতো তার বাসায় থাকতে পারত। কিন্তু শ্রেক ভালো মনস্টার, এটা জানার পর থেকে সকলে শ্রেককে এতটাই ভালোবাসে যে শ্রেককে ঘুমোতে খেতে ওয়াশরুমে পর্যন্ত যেতে দেয় না শান্তিমতো। একে তো মানুষের যন্ত্রণা, তার উপর শ্রেকের নিজের ফ্যামিলি জাঙ্কি আর ড্রাগনের বেবিরা প্রতিদিন আসে। প্রতিদিন সকলে একই গল্প করে, একইভাবে খেলাধুলা করে, আর এইসব একই জিনিস প্রতিদিন দেখতে দেখতে কোনো প্রাইভেসি না থাকায়, রোমান্টিকতা না থাকায় শ্রেক ধীরে ধীরে নিজেকে রোবটের মতো বানিয়ে ফেলে। তার শুধু তখন মুক্ত হতে ইচ্ছে করছিল। আজকে শ্রেকের বেবিদের বার্থডে, শ্রেক বাদ দিয়ে সকলেই খুবই খুশি। এক্সপ্লেনেশন তো দেখছো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। শ্রেকের বেবিদের বার্থডে তারা রাজ্যে ফিরে এসে পালন করছে রাজ্যের সকল মানুষদেরকে নিয়ে। হঠাৎ একজন লোক এসে বলে শ্রেক আগে মানুষদের কিভাবে গর্জন করে ভয় দেখাতো, এটা তার ছেলে দেখতে চায়। আর এই কথা শুনে সেখানকার সকলেই শ্রেককে বলে আগের মতো গর্জন করতে। কিন্তু শ্রেক তো সত্যি রেগেছিল, তাই সে তার রাগ কন্ট্রোল করার চেষ্টা করছিল। কিন্তু সকলে এত পরিমাণ বিরক্ত করছিল শ্রেককে যে শ্রেক শেষ পর্যন্ত ভয়ঙ্কর ভাবে গর্জন করে ফেলে। এতে সকলে প্রথমে ভয় তো পায়, কিন্তু তারা অনেক খুশি হয়ে যায়, কারণ সকলে ভাবে শ্রেক তো ভালো মনস্টার। কিন্তু দেখা যায় শ্রেক এত রেগে যায় যে সে তার বেবিদের বার্থডে কেক নষ্ট করে ফেলে। তখন সবাই অবাক হয়ে যায়, শ্রেক বের হয়ে যায় সেখান থেকে। ফিওনা শ্রেকের পিছনে আসে আর বলে শ্রেক তাদের বেবিদের বার্থডে এইভাবে নষ্ট কেন করছে। তখন শ্রেক রেগে বলে সে বিরক্ত হচ্ছে, এই জীবন তার চাই না, সে আগে অনেক ভালো ছিল। ফিওনা বলে আমাকে ড্রাগনের হাত থেকে উদ্ধার করার আগে তুমি যেমন ছিলে তেমনটা থাকতে চাও। শ্রেক উত্তেজিত হয়ে হ্যাঁ বলে দেয়, আর ফিওনা কষ্ট পেয়ে চলে যায়। আর এই সবই রাম্পল স্টিল স্কিন শুনে ফেলে, আর এই সুযোগটাই সে ব্যবহার করা শুরু করে। রাম্পল স্টিল স্কিন শ্রেকের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে শ্রেকের কষ্টের কথা শুনে, আর শ্রেককে বলে তুমি চাইলে একদিনের জন্য আগের জীবন ফিরে পেতে পারো, এর বদলে তোমার ছোটবেলার কোনো একদিন আমাকে দিতে হবে। বোকা শ্রেক রাম্পল স্টিল স্কিনের চাল বুঝতে না পেরে বলে হ্যাঁ, তার ছোটবেলার দিন একদম ভালো ছিল না, রাম্পল চাইলে যে কোনো দিনই নিতে পারে। আর তারপরে শ্রেক পেপারে সাইন করে ফেলে। সাইন করা মাত্রই শ্রেক এক ভিন্ন জগতেই চলে যায়। শ্রেক হঠাৎ দেখে মানুষেরা ভয় পাচ্ছে শ্রেককে দেখে। শ্রেক নিজের মতো করে চলছিল, শ্রেক যেখানে হেঁটে যায় সেই পথে কেউ থাকে না। শ্রেকের মনে হচ্ছিল সম্পূর্ণ দুনিয়াটাই শুধুই শ্রেকের, যা ইচ্ছে করতে পারবে করছে। হঠাৎ শ্রেক জঙ্গলে পৌঁছে দেখে সেখানে শ্রেক আর ফিওনার দুজনেরই পোস্টার। ফিওনার পোস্টার দেখে শ্রেক ভয় পেয়ে যায় আর তার বাসার দিকে যেতে থাকে। তবে শ্রেক সেখানে পৌঁছে দেখে তার বাসা একদম ভঙ্গুর, সেখানে কেউ থাকে না। শ্রেক রাম্পলকে ডাকতে থাকে, আর তখন শ্রেককে ধরতে ডাইনিরা চলে আসে। ডাইনিগুলো শ্রেককে বেঁধে নিয়ে যেতে থাকে, আর একটি ম্যাজিকের কারণে শ্রেক অজ্ঞান হয়ে যায়। যখন শ্রেক জাগ্রত হয় তখন শ্রেক দেখে সে একটি গাড়িতে আবদ্ধ, আর সেই গাড়িটি
ডাঙ্কি চালাচ্ছে। শ্রেক ডঙ্কিকে সব বোঝানোর চেষ্টা করে কিন্তু ডঙ্কি বলে শ্রেককে ডঙ্কি চিনে না। তখন ডঙ্কি বলে রাম্পল স্টিল স্কিনের কাছে শ্রেককে নিয়ে যাওয়া হচ্ছে আর স্টিল স্কিনকে সকল মনস্টার ভয় পায়। শ্রেক দেখে ফারফার ওয়ে প্রায় ধ্বংস হয়ে গেছে। সেই রাজ্যের মানুষ খুবই গরিব হয়ে গেছে আর ফেরিটেল ক্যারেক্টারদেরও আচরণ খুব অদ্ভুত হয়ে গেছে। সেখানে সকলে মনস্টারদের ঘৃণা করে। শ্রেককে রাম্পলের প্রাসাদে নিয়ে যাওয়া হয় যেখানে সকল জাদুকর পার্টি করছিল। শ্রেক দেখে রাম্পল রাজার সিংহাসনে বসে আছে। রাম্পল শ্রেককে দেখে বলে, ও শ্রেক, তোমার জন্যই আমি এত কিছু পেয়েছি। তখন শ্রেক বলে রাম্পল ধোকা দিয়েছে। রাম্পল বলে, আমি কিছুই করিনি, তুমি বলেছিলে তোমার একটা দিন নিয়ে যেতে। তখন শ্রেক বুঝে যায় রাম্পল সেই দিনটাই নিয়েছে যেই দিন শ্রেক জন্মগ্রহণ করেছিল। আর শ্রেকের যেহেতু জন্মই হয়নি তাই এই দুনিয়ায় শ্রেকের কোনো অস্তিত্ব নেই। আর তাই ফিওনাকে ড্রাগনের হাত থেকে বাঁচানোর জন্য আর অভিশাপ ভাঙার জন্য রাজা রানী সেই পেপারে সাইন করে ফেলেছিল। আর তাই রাজত্ব রাম্পলের হয়ে গেছে। আর রাম্পল রাজা রানীর সাথেও ধোকা দিয়েছিল। রাজা রানীকেও রাম্পল গায়েব করে ফেলেছিল। শ্রেক যেহেতু একদিন চেয়েছিল রাম্পলের কাছে, রাম্পল বলে তোমার একদিন সকাল হলেই শেষ হয়ে যাবে। তখন শ্রেক রেগে যায় আর লড়াই করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। শ্রেক ডঙ্কিকে নিয়ে জাদুর ঝাড়ু দিয়ে প্রাসাদ থেকে বের হয়ে যায়। শ্রেক আর ডঙ্কি জঙ্গলে এসে থেমে যায়। ডঙ্কি শ্রেককে ভয় পাচ্ছিল কিন্তু ডঙ্কি শ্রেক বোঝার চেষ্টা করছিল না একদমই। তারপর শ্রেকের খারাপ লাগে আর ডঙ্কিকে ছেড়ে দেয়। ডঙ্কি দৌড়ে চলে যায়। তারপর শ্রেকের এতটাই মন খারাপ হয় যে সে প্রথমবারের মতো কান্না করছিল তার পরিবারের জন্য। তখন দেখা যায় ডঙ্কি ফিরে এসেছে আর বলে সে এর আগে কখনো কোনো মনস্টারকে কাঁদতে দেখেনি। তখন শ্রেক ডঙ্কিকে রাম্পল স্টিল স্কিনের সেই পেপারটা দেখায়। ডঙ্কি বলে সে জানে কিভাবে চুক্তি ভাঙা যাবে। শ্রেক দেখে পেপারের পিছনে লেখা ছিল শুধু সত্যিকারের ভালোবাসাই এই চুক্তি ভাঙতে পারবে। তখন শ্রেক আর ডঙ্কি ভাবে তার মানে শ্রেকের আবার ড্রাগনের প্রাসাদে যেতে হবে আর ফিওনাকে কিস করতে হবে। তারপর শ্রেক দৌড়ে ড্রাগনের প্রাসাদের সেই রুমে পৌঁছায়। তবে দেখা যায় সেখানে ফিওনা নেই। শ্রেক মন খারাপ করে প্রাসাদ থেকে বের হয়ে যায় আর তখন ডঙ্কি খাবারের গ্রান পেয়ে ছুটে যায়। শ্রেক ডঙ্কিকে খেতে নিষেধ করে তবুও ডঙ্কি খেয়ে ফেলে আর তখনই ডঙ্কি একটি সুড়ঙ্গের মাঝে চলে যায়। শ্রেকও ডঙ্কির পিছনে চলে যায়। শ্রেক নিচে যেয়ে দেখে সেখানে একটি আলাদাই দুনিয়া আছে আর সেটি মনস্টারদের দুনিয়া। সেখানে সকল মনস্টার আনন্দে থাকে। তারা সকলে মিলে মনস্টারদের এই গোপন দুনিয়া তৈরি করেছে। তখনই শ্রেক দেখে ফিওনা। ফিওনা এখানে টিম লিডার হয়ে কাজ করে। শ্রেক ফিওনাকে দেখে ফিওনার কাছে চলে যায়। তবে ফিওনা তো শ্রেককে এক লাথি মেরেই দূরে সরিয়ে দেয়। শ্রেক বলে ফিওনা চিনতে পারছে না শ্রেককে। ফিওনা বলে সে কখনোই শ্রেককে দেখেনি। শ্রেক ফিওনাকে সব খুলে বলার চেষ্টা করে কিন্তু ফিওনা শ্রেকের কোনো কথাই শুনতে চায় না আর শ্রেককে সকলে পাগল বলে সম্বোধন করে। তখনই ডাইনিরা আশেপাশে চলে আসে। তাই সকল মনস্টার লুকিয়ে পড়ে যেন ডাইনিরা তাদের দেখতে না পারে। ডাইনিরা চলে যায়। তখন শ্রেক শুনতে পায় সকল মনস্টার ফারফার ওয়ে আক্রমণ করার পরিকল্পনা করছে আজ রাতে। এদিকে রাম্পল চিন্তা করছিল শ্রেককে কিভাবে ধরবে। শ্রেক যদি সত্যিকারের ভালোবাসা পেয়ে যায় তাই রাম্পল নিজেই সকল মনস্টারদের ধরতে আসবে। আর এই খবর ফিওনাও গোপন ভাবে জেনে যায় আর সে বলে তাদের সঠিক সময় আক্রমণ করতে হবে রাম্পলের উপর। তারা ফারফার ওয়ে মুক্ত করবেই। ফিওনা করছে লড়াইয়ের চিন্তা আর শ্রেক ভাবে ফিওনাকে কিভাবে কিস করবে। শ্রেক ফিওনার রুমে এসে দেখে ফিওনা নেই, তবে সেখানে ছিল পুশকে দেখে শ্রেক তো অবাক হয়ে যায়। আপনারা দেখেই থাকবেন শ্রেক দ্য থার্ডে পুশ কতটা সাহসী স্ট্রং ছিল আর এখানে পুশ এত মোটা পোষা বিড়াল হয়ে গেছে। ফিওনা ফিরে আসলে শ্রেক ফিওনাকে পটানোর চেষ্টা করছিল গিফট দিয়ে। তবে ফিওনা তো আগের ফিওনা নেই যে শ্রেককে ভালোবাসতো, তাই ফিওনা শ্রেককে বের করে দেয়। এইদিকে দেখা যায় রাম্পল একজন পাইপারকে ডাকে যে তার বাঁশি দিয়ে যে কাউকে নাচাতে পারে, তার নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে। সকল মনস্টার খুব ব্যস্ত, তারা তৈরি হচ্ছে রাম্পলকে অ্যাটাক করার জন্য। ফিওনা যেখানে লড়াইয়ের প্র্যাকটিস করছিল শ্রেকও সেখানে পৌঁছে যায় আর ফিওনার সাথে প্র্যাকটিস করতে থাকে। শ্রেক ভাবে এতে ফিওনার মন গলে যাবে কিন্তু তাতেও ফিওনার কিছুই হয় না। এতে শ্রেকের খুব মন খারাপ হয়। তখন পুশ আসে শ্রেকের কাছে। পুশ শ্রেককে বলে আমার মনে হয় তুমি ফিওনার সত্যিকারের ভালোবাসা। ফিওনা নিজেকে এতটাই শক্তিশালী করেছে যে সে ভালোবাসা বুঝতে পারছে না। তারপরেই দেখা যায় একদিকে রাম্পল বের হচ্ছে প্রাসাদ থেকে, অপরদিকে মনস্টাররাও সে রাস্তার
রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। ফিওনা পাহাড়ের উপরে উঠে যায় যেন সে দূর থেকে রামপলকে দেখে ইশারা দিতে পারে। ফিওনা দেখে শ্রেকও ফিওনার কাছে চলে এসেছে। ফিওনা এতে রাগ করতে থাকে। ফিওনা আর শ্রেক যখন একে অপরের সাথে কথা বলছিল তখন তারা খেয়ালই করে না কখন রামপল চলে এসেছে। বাকি মনস্টাররা ইশারা না পেয়ে আক্রমণ করে ফেলে যায়, তবে তারা ধোঁকা খেয়ে যায় কারণ সেই গাড়িতে রামপল না পাইপার ছিল। শ্রেক তার মনের প্রতিটি কথা ফিওনাকে জানাতে থাকে আর তারপরে শ্রেক আর ফিওনা নাচতে থাকে। দেখা যায় সকল মনস্টাররাও নাচতে থাকে। পাইপার ফিওনা আর শ্রেককে কপলদের মতো সুন্দর করে ড্যান্স করাচ্ছিল। এইসব দেখে পুস আর ডাঙ্কি দৌড়ে ফিওনা আর শ্রেককে নিয়ে অনেক দূরে চলে যায়, যেখান থেকে পাইপারের মিউজিক শোনা যাবে না। শ্রেক এখনো বেশ খুশি ছিল কারণ সে ভাবছিল ফিওনা হয়তো শ্রেককে ভালোবাসে, কিন্তু ফিওনা শ্রেককে রেখে আবার রামপলের সাথে লড়াই করতে যাচ্ছিল, কিন্তু শ্রেক বাধা দিচ্ছিল আর ফিওনাকে অভিশাপ ভাঙার জন্য কিস করতে বলছিল। তখন ফিওনা শ্রেককে কিস করে দেয়, কিন্তু শ্রেক দেখে কিছুই হয়নি। তখন ফিওনা রেগে বলে শ্রেক তখন কোথায় ছিল যখন ফিওনা ড্রাগনের কাছে বন্দী ছিল? এখন আর ফিওনার মনে কোনো ভালোবাসা নেই। ফিওনা চলে যায়। শ্রেক বুঝতে পারে ফিওনার ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে গেছে আর এই কারণে কোনো অভিশাপ এখনো ভাঙেনি। রামপল সকল মনস্টারদের বন্দী করেছে। তখন রামপল দেখে শ্রেক আর ফিওনা নেই। তখন রামপল সবার উদ্দেশ্যে ঘোষণা করে যে শ্রেককে ধরে আনতে পারবে সে লাইফ টাইমের জন্য মুক্ত হয়ে যেতে পারবে, যা খুশি তাই করতে পারবে। এতে সকলে শ্রেককে খুঁজতে বের হয় আর এইদিকে শ্রেকের মন খারাপ দেখে ডঙ্কি আর পুস বলে তারা আবার কালকে চেষ্টা করবে, কিন্তু শ্রেক বলে তার আর সময় নেই। শ্রেক বলে সে কত ভালো ছিল, তার কাছে সবকিছু ছিল। তখন ডঙ্কি বলে সবই যখন ছিল তাহলে কেন শ্রেক পেপার সাইন করেছিল? শ্রেক বলে হারানোর আগে সে বুঝতে পারেনি যে তার কাছে কি আছে আর কতটা আছে। তখন শ্রেক ডিল অফ লাইফ টাইমের কথা শুনতে পারে আর সে ভাবে এখনো সে সবকিছু ঠিক করতে পারবে হয়তো। তারপর শ্রেক চলে যায় রামপলের কাছে আর যে বলে সে নিজে এসেছে রামপলের কাছে। এখন কথা মতো শ্রেককে দিতে হবে ডিল অফ লাইফ টাইম। রামপল ভাবে শ্রেক হয়তো তার নিজের জীবন বাঁচাতে চাইবে, কিন্তু শ্রেক তো সকল মনস্টারদের মুক্তি চেয়ে বসে। ডঙ্কি আর পুস দেখে সকল মনস্টার ফিরে এসেছে, কিন্তু শ্রেককে কোথাও খুঁজে পায় না। শ্রেককে তো রামপল বন্দি করে নিয়ে যাচ্ছিল। তখন শ্রেক বলে সে শুধু চায় ফিওনা ভালো থাকুক, কিন্তু দেখা যায় রামপল স্টিল স্কিন তো ফিওনাকেও বন্দি করে রেখেছে। স্টিল স্কিন বলে ফিওনা তো সত্যিকারের মনস্টারও না, দিনে একরকম রাতে অন্যরকম। স্টিল স্কিন হাসতে হাসতে চলে যায়। তখন ফিওনা শ্রেকের কাছে ক্ষমা চায় কারণ ফিওনা শ্রেককে আগে বুঝতে পারেনি। ডঙ্কি আর পুস সহ সকল মনস্টার ভিতরে প্রবেশ করার প্ল্যান করছিল। দেখা যায় রামপল শ্রেক আর ফিওনার কাছে সে ড্রাগনটিকে নিয়ে আসে। রামপল ফিওনা আর শ্রেককে মেরে ফেলতে চাচ্ছিল আর তখনই ডঙ্কি আর পুস চলে আসে, সাথে সকল মনস্টারও। তারা ডাইনি আর সৈন্যদের সাথে লড়াই করতে থাকে। শ্রেক বলে ডঙ্কি যেন ড্রাগনকে পটিয়ে ফেলে, কিন্তু এইবার আর ডঙ্কি ড্রাগনকে পটাতে পারে না। ড্রাগন সবার উপর হামলা করে ফেলে। শ্রেক ফিওনা লড়াই করতে থাকে। তারা ড্রাগনকে আবারও শিকল দ্বারা বুদ্ধি দিয়ে আটকে ফেলে আর রামপলকেও ধরে ফেলে। মনস্টাররা জিতে যায়। দেখা যায় শ্রেকের সময় শেষ হয়ে গেছে। শ্রেক হারিয়ে যেতে থাকে। তখন ফিওনা শ্রেককে কিস করে দেয়। তারপরে ফিওনা দেখে তার অভিশাপ ভেঙে গেছে। ফিওনা মনস্টার রূপেই আছে, তবে শ্রেক নেই। সবাই দুঃখী হতে থাকে আর তখনই সব এলোমেলো হতে থাকে। তারা ভিন্ন এক দুনিয়ায় পৌঁছাতে থাকে। রামপল সহ রামপলের দুনিয়া শেষ হতে থাকে আর দেখা যায় শ্রেক নিজেকে সেখানেই খুঁজে পায় যেখান থেকে সব শুরু হয়েছিল। শ্রেক তার বেবির বার্থডে এর দিনে ফিরে এসেছে আর সবাই তখনও খুব খুশি ছিল। তারপর শ্রেক সবকিছু দেখে অনেক খুশি হয়ে যায় আর তার বেবিদেরকে আদর করতে থাকে। এটাই ছিল আমাদের শ্রেকের গল্প। তো যদি শ্রেকের আগের মুভিগুলো দেখে না থাকো তাহলে দেখে আসতে পারো আমার চ্যানেল ম্যাজিক টুন বাই বিএস থেকে। সাবস্ক্রাইব করে পাশেই থেকো নতুন নতুন মজার মজার গল্প পেতে।